তো এখানে আমাদের পার্ট 2 শুরু হবে। মোহন 4,22,092 টাকা ধার নিয়েছে 20 টাকার সুদে। প্রথম বছরে সে 21,679 টাকা মিটিয়ে দিয়েছে এবং মোহন দ্বিতীয় বছরে তার সমস্ত ধার বা ঋণ সেটা মিটিয়ে দেয়। দ্বিতীয় বছরে কত টাকা মোট মিটিয়েছে? যদি আমাদের প্রিন্সিপাল 4,22,000 4,22,092 টাকা এবং রেট অফ ইন্টারেস্ট 20%, তাহলে আমাদের প্রথমে সরল সুদটাকে বের করে নেব। তাহলে 1 বছর পরে মূলধন কত হবে? 1 বছর পরে মূলধন যেটা সে 1 বছর পরে 21,679 টাকা মিটিয়েছে, তাহলে 1 বছর পরে যেটা মূলধন থাকবে ,4,04,13 টাকা 1 বছর পরে মূলধন থাকবে। এবার এখানে কিছু বোঝার চেষ্টা করো। ধরো প্রথম বছরে আমি তোমার কাছে 50,000 টাকা ধার নিয়েছি এবং আমি সম্পূর্ণ টাকাটা দিতে পারবো না বলে 20,000 টাকা দিয়েছি, তাহলে 50,000 টাকা সুদ এবং পড়ে রইলো 30,000 টাকা এবং তার উপরে সুদ, সেগুলো তো সবই দিতে হবে। তাহলে দ্বিতীয় বছরে ওই যে সবগুলো সুদ মিলিয়ে মোট কত দিয়েছে সেটা আমাদের এখানে জানতে চেয়েছে। প্রথম বছরে যেটা সুদ বেরিয়েছে 4,22,092 যোগ যেটা আমাদের পড়ে রইলো অর্থাৎ দ্বিতীয় বছরের মূলধন 4,04,13 গুণ 120 1 বছরের উপর, তাহলে এদেরকে ক্যালকুলেশন করলে দেখা যাবে এই শূন্য ক্যান্সেল, তাহলে 2 দুগুণে 4, 9 দুগুণে 18 আর 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 4 দুগুণে 8 আর নিচে 10 আছে বলে উপরে গিয়ে সেটা এখানে দশমিক হিসেবে বসে যাবে অর্থাৎ 4-এর আগে, এক ঘর আগে। যোগ এখানে একটা শূন্য বাদ দেবো, যেটা বেরোলো নিচে 10 আছে বলে উপরে একটা দশমিক বসে যাবে। এদের যোগ করলে মোট হবে 5,64,914 টাকা। আমাদের সঠিক অপশন ডি। এটাও একই পদ্ধতিতে করতে হবে। দেখো এটা কি বলেছে, সোহন ধার নিয়েছে 1,41,545 টাকা 11% সুদের হারে, তাহলে 1 বছর পরে সে 25,490 টাকা মিটিয়ে দেয় এবং যত ঋণ বা ধার ছিল সেটা সমস্তটা দ্বিতীয় বছরে মিটিয়ে দেয়। তাহলে সে দ্বিতীয় বছরের শেষে মোট কত টাকা মিটিয়েছে? ঠিক আছে, তাহলে আমাদের প্রথম বছরে তো 1,41,545 টাকা মূলধন, তাহলে প্রিন্সিপাল 1 বছর পরে কত হবে? তাহলে 1,41,545 থেকে 25,490 কে বিয়োগ করে দিই।
1,16,055 টাকা পড়ে রইলো। তাহলে একই রকম ভাবে করবো, আমাদের অ্যামাউন্ট বের করতে হবে, তাই অ্যামাউন্টটাকে দেখি। 1,41,545, 11% হারে 1 বছরের জন্য। দ্বিতীয় বছরে কত মূলধন রইলো? 1,16,055 টাকা। কত পার্সেন্ট হারে? 111% হারে, কারণ এটা পুরোটাই তো দিতে হবে, একটা সময় পরে গিয়ে তো পুরো সুদটাই ক্লিয়ার করতে হবে, সেই জন্য। তাহলে এবার ক্যালকুলেশন করব। যেটা পড়ে রইলো, একশো আছে উপরে গেলে সেটাকে 0.2 ঘর, তাহলে 95, দুটো 9-এর মাঝখানে একটা দশমিক বসে যাবে। যোগ, তাহলে এই সবগুলোকে যোগ করলে যেটা পাওয়া যাবে, আমাদের যেটা সঠিক উত্তর অপশন এ। 12টা হোমওয়ার্ক থাকবে। দেখো, ক্যালকুলেশন গুলো করতে গেলে হয়তো একটু টাইম লাগবে। এটা কি বলেছে দেখো, একজন গ্রাহক কিস্তিতে 995 টাকা পরিশোধ করেন। প্রতি মাসে কিস্তির পরিমাণ আগের মাসের তুলনায় 5 টাকা কম। যদি প্রথম কিস্তি 100 হয়, তবে সম্পূর্ণ টাকা পরিশোধ করতে কত সময় লাগবে? টোটাল অ্যামাউন্ট যেটা বলেছে 975 টাকা। প্রথম মাসে 100 টাকা দেন, তারপরে দ্বিতীয় মাসে 5 টাকা কম, অর্থাৎ 95 টাকা। তৃতীয় মাসে 5 টাকা কম, তৃতীয় মাসে 5 টাকা কম, তাহলে হয় 90 টাকা। এইভাবে চলতে থাকবে, কিন্তু আমরা জানি না যে কতদূর গিয়ে অ্যাকচুয়ালি 975 টাকাটা উত্তর বেরোবে। তবে এইভাবে করার থেকে একটা সূত্র আছে, এসএন সমান সমান n/2 2a প্লাস n-1 ইন্টু ডি ব্র্যাকেট n। এখানে যেটা a সেটা হলো 100, আর যেটা এসএন সেটা আমাদের 975, আর ডি ডি হবে -5, যেহেতু 5 টাকা করে কমে যাচ্ছে সেজন্য। তাহলে এই সূত্রে বসিয়ে অঙ্কটা করে দেখি। 975, আর n এর মান তো আমরা জানি না, তাই n এর মান বের করবো। n/2 এর মান বসিয়ে দিই 100, আর ডি এর মান -5। তাহলে দুইটা এদিকে গিয়ে গুণ করলে যেটা হবে 1950। n এর সাথে এই সমস্তটা গুণ আকারে হয়ে যাবে, অর্থাৎ 200n প্লাস n স্কোয়ার মাইনাস n, এবার এই সমস্তটার সাথে 5টা গুণ আকারে আছে, তাহলে একে গুণ করি। 200n প্লাস 5n স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, এটা মাইনাস হবে, 5n। 200n এবং 5n কে যদি যোগ করি, তাহলে সেই যোগফলটা হবে 205n। আচ্ছা করি।
ঠিক আছে, তাহলে মাইনাস কত করে থাকলো, -5n স্কোয়ার। তাহলে এটা আগে কত হবে, 1950, -5 কমন নিই, পড়ে থাকছে যেটা 41n মাইনাস n স্কোয়ার প্লাস 390। তাহলে এই -5টা যদি ওইদিকে এইদিকে চলে আসে তাহলে সেটা তো গুণ আকারে হয়ে যাবে, তাহলে তো ওটা শূন্য হয়ে যাবে। যেটা পড়ে থাকলো আমাদের পড়ে থাকলো n স্কোয়ার মাইনাস প্লাস n স্কোয়ার প্লাস 41n আমাদের একটু ভুল হয়েছে, মাইনাস যেহেতু কমন নিয়েছি তাহলে 41n এর আগে মাইনাস হবে, কারণ 205 থেকে তো 5 কমন নিয়েছি, তাহলে এখানে প্লাস ছিল যেহেতু, তাহলে এটা মাইনাস হয়ে যাবে। তাহলে যেটা পড়ে যাচ্ছে n স্কোয়ার মাইনাস 41n প্লাস 390 সমান সমান 0। তাহলে n স্কোয়ার মাইনাস 26 আর 15 গুণফল হয় 390 আর যোগফল হয় 41, তাহলে -26n মাইনাস 15n প্লাস 390। তাহলে n স্কোয়ার যেটা থাকবে 26 কমন নিলাম, -15 কমন নিলে এইখানে n পড়ে থাকবে আর এখানে -26 পড়ে থাকবে, তাহলে 0। n-26 থাকলো আর একটা n-15 থাকলো। তাহলে nটাকে যদি n সমান সমান -26 কে +26 আর n সমান সমান 15 বেরোচ্ছে, এটা সঠিক যেটা উত্তর হবে 15 হবে, কারণ 15টা এই সূত্রে যদি বসিয়ে রাখো তাহলে দেখো স্যাটিসফাই করবে। তাহলে আমরা একটু চেক করে দেখি, n/2, আচ্ছা n/2, n এর মান যদি 15 থাকে, 2 200 যোগ 15 -1 হয় তাহলে কত 14, 14 সাথে -5টা একটা গুণ আকারে আছে, তাহলে দেখো 15/2 200 যোগ 5 × 14 অর্থাৎ -70 এবং 15/2 গুণ যেটা পড়ে থাকছে 130। তাহলে 30কে 2 দিয়ে 130কে যদি 2 দিয়ে দিই 65, 65 দুগুণে 130, তাহলে 65 আর 15 যদি গুণ করি দেখ সেটা হচ্ছে 5 7 9 975। তাহলে আমাদের n এর মান 15, n এর মান যেটা বেরোলো সেটা আমাদের 15। এই অঙ্কটার অন্য কোনো পদ্ধতি যদি তোমাদের কাছে জানা থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। দীর্ঘ একটা প্রসেস, শর্টকাট বা শর্ট পদ্ধতি যদি জানা থাকে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানিও। একটি ঘড়ি 550 টাকা নগদ মূল্য বা কিস্তি স্কিমে 250 টাকা নগদ ডাউন পেমেন্ট এবং 1 মাস পরে 310 টাকা দিয়ে বিক্রি করা হয়। কিস্তি স্কিমে ধার্য করা সুদের হার নির্ণয় করুন। যেটা ইন্টারেস্ট সেটা আগে বের করি। যেটা তাহলে 250 যোগ 310 বিয়োগ 550, তাহলে যেটা দেখো বেরোচ্ছে 560 550 ইন্টারেস্ট যেটা পড়ে থাকছে সেটা, তাই তো? তাহলে আমাদের মূলধন কত, মূলধন আমাদের 550 টাকা, সেইখান থেকে যদি আমরা 250 টাকা বিয়োগ করে দিই যেটা পড়ে থাকছে
সেটা হয়ে গেল 300 টাকা, তাই তো? কারণ যেটা আমাদের পড়ে থাকছে সেটাই তো আমাদেরকে 1 মাস পরে গিয়ে আবার শোধ দিতে হবে। সেই ঋণ যেটা পড়ে থাকছে সেটা তো শোধ দিতে হবে। তাহলে এই যে 10 টাকা, 10 টাকা আমাদের কি সুদ বেরিয়েছে এখানে, ইন্টারেস্ট। তাহলে আমাদের মূলধন কত? 300। বছর কত? 1 বছর। তাহলে আর সমান সমান দেখো একটা বেরিয়েছে 40%। আর সমান সমান আমাদের যেটা বেরিয়েছে সেটা হবে 40%। রেহানা সিদ্ধান্ত নিল যে একটি স্কুটি কিনবে। সেই স্কুটির দাম 40,000 টাকা। সে দোকানদারকে বললো যে আমার কাছে 25,000 টাকা আছে, আমি 25,000 টাকাটা ডাউন পেমেন্ট করবো এবং বাকি যে টাকাটা থাকবে সেটা প্রতি মাসে 4,000 টাকা করে দেবো। তাহলে আমাদের কত সরল সুদের হারে সেই টাকাটা আমি দোকানদারকে মেটাবো, সেই সুদের হারটা জানতে চেয়েছে। দেখো, প্রিন্সিপাল আমাদের 40,000 টাকা, আর যেটা অ্যামাউন্ট সেটা 25,000 টাকা সে জমা দিয়েছে, আর 4 মাসে 4,000 টাকা করে দেবে। তাহলে 4 মাসে যদি 4,000 টাকা করে দেয়, কত টাকা দেবে? 16,000 টাকা। তাহলে এদের যোগফল দেখো 41,000 টাকা হবে। তাহলে এই পি আর অ্যামাউন্টের ভিতর যেটা সরল সুদ সেটা কত? 1,000 টাকা, তাই তো? তাহলে এখনো রেহানার 25,000 টাকা দেওয়ার পরেও কত টাকা মোট পড়ে আছে, আর সে টাকাটা দিতে হবে। আগে সেটা বের করি। তাহলে রেহানার 40,000 টাকার থেকে 25,000 টাকা অলরেডি দিয়ে দিয়েছে ডাউন পেমেন্টে। তাহলে কত টাকা দিতে হবে এখনো যেটা দিতে হবে 15,000 টাকা। কত এটা বাকি আছে, তাই তো? ঠিক আছে, তাহলে আমরা এবার ইনস্টলমেন্টের মান্থলি হিসাব করব, মান্থ গুলোকে হিসাব করব। প্রথম প্রথম মাসে কত দেবে? ফার্স্ট মাসে কত দেবে? 15,000 থেকে 4,000 বিয়োগ করি, তাহলে যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে 11,000 টাকা, তাই তো? তাহলে দ্বিতীয় মাসে 11,000 টাকা থেকে 4,000 টাকা পড়ে থাকছে 7,000 টাকা। আর তৃতীয় মাসে 7,000 টাকা থেকে যেটা পড়ে থাকছে 4,000 টাকা, তাহলে কত পড়ে থাকছে? 3,000 টাকা, তাই তো? তাহলে ফোর্থ মাসে কত পড়ে থাকছে? 3,000 মাইনাস 4,000। দেখো উত্তরটা একটা মাইনাসে বেরিয়ে গেছে, -1,000 টাকা। এই -1,000 টাকাটা কি? -1,000 টাকাটা এই যে সরল সুদ বেরিয়েছে, সরল সুদ 1,000 টাকা। তাহলে -1,000 টাকাটা কিসের? এটা সরল সুদের মানটা বেরিয়েছে। তাহলে আমরা আমরা এতগুলো তো মূলধন আমাদের বেরোলো, 11,000, 7,000, 3,000, 1,000, গুলোকে সবগুলোর হিসাবে তো সুদের হার বের করা সম্ভব নয়। তাহলে এদের যোগফল নিয়ে নিই। তাহলে কিসের যোগফল নেবো? 11,000, 11,000 পরে থাকছে 7,000, আছে 3,000, আর এইখানে যে শুরু হয়েছিল 15,000 টাকা থেকে,
আর এইটাকে নেবো, কিন্তু আমরা 1000 টাকাকে নেব না, কারণ 1000 টাকাটা আমাদের সুদের মান। তাহলে দেখো যেটা বেরোলো মূলধন 36,000 টাকা। তাহলে এটাকে সূত্রে ফেলে দিই। সরল সুদ সমান সমান পি আর টি বাই 100। তাহলে সরল সুদ কত আমাদের? সরল সুদ আমাদের 1000 টাকা। পি এর মান কত? 36,000 টাকা। আর আর এর মান আমরা জানি না, আর এর মান আমাদের কাছে চেয়েছে। আর সময় কত? প্রতি মাসের হিসাবে, তাই তো? তাহলে নিচে 12 আর 100 রেখে দেবো। তাহলে দেখো শূন্য, দুটো শূন্য বাদ গেল। 3 × 12 = 36, অর্থাৎ 30। এখানে একটা শূন্য, এটা একটা শূন্য বাদ গেল, যেটা পড়ে থাকছে আর সমান সমান 100/3। যেটা এটা করলে যেটা বেরোবে 33 পূর্ণ 1/3, যেটা অ্যাপ্রক্সিমেটলি 33% সমান। তাহলে আমাদের যেটা সঠিক উত্তর হবে সেটা হবে অপশন এ, 33%। অপশন এ 33%। একটা ল্যাপটপ চার্জার 2,540 টাকায় নগদ মূল্য এবং 1,340 টাকার নগদ ডাউন পেমেন্ট এবং 1 মাস পরে 1,205 টাকা কিস্তিতে বিক্রি করা হয়। কিস্তি স্কিম ধার্য করা সুদের হার নির্ণয় করুন। আমাদের মূলধন 2,540 টাকা, আর অ্যামাউন্ট আমাদের 1,340। আর প্রতি মাসে কিস্তিতে যেহেতু দেবে 1,205 টাকা। তাহলে এদের যে যোগফল করলে দেখা যাবে 5, 4, 5, 2, 2,545 টাকা। তাহলে দেখো এদের ভিতর যেটা সরল সুদ সেটা দেখো 5 টাকা। আমরা সরল সুদের হিসেবে বের করি। আর যেহেতু এটা 1 মাস পরে দিয়েছে, তাহলে বের করি সরল সুদ সমান সমান সুদ আমাদের কত? 5 টাকা। আমাদের মূলধন কত? ও, আমরা তো মূলধন বের করিনি, কারণ যে টাকাটা আমাদেরকে জমা দিতে হবে আর মানে যত টাকাটা বাকি আছে। তাহলে 2540 থেকে 1340, মানে 1340 টাকা তো অলরেডি দিয়ে দিয়েছে, কিন্তু কত টাকা পড়ে থাকছে বাকি যে টাকাটা দেবে? 1,200 টাকা। তাহলে আমাদের 1,200 টাকা। আর এর মান জানতে চেয়েছে। টি আমাদের 1 মাসের যেহেতু বলেছে, তাই 1/12 তাই 100। দুটো শূন্য দুটো শূন্য ক্যান্সেল, 12 12 ক্যান্সেল। তাহলে আর সমান সমান দেখো 5 পড়ে থাকছে। তাহলে এটা সঠিক উত্তর যেটা হবে 5%। সঠিক উত্তর যেটা অপশন সি। অরুণ একটা দোকানে মোবাইল ফোন কেনার জন্য গিয়েছে। তার কাছে দুটি অপশন আছে, হয় সে পুরো পূর্ণ টাকাটাই মিটিয়ে দেবে দোকানদারকে, আর না হলে কিছু টাকা ডাউন পেমেন্ট করবে, মানে সঙ্গে সঙ্গে টাকাটা দিয়ে দেবে, আর কিছু টাকা থাকবে ইনস্টলমেন্ট, মানে মাসে 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 মাসের হিসেবে দেবে। তাহলে যদি ইনস্টলমেন্টে নেয় তাহলে তার টাকা 25% সুদের হারে দিতে হবে। তাহলে অরুণের মাসিক কিস্তি কত সেটা আমাদের বের করতে দিয়েছে। প্রথমে দেখো সেটা থেকে আমাদের ডাউন পেমেন্ট কত? 520 টাকা। এটা বিয়োগ করে দিই, যেটা পড়ে থাকছে 1,980 টাকা, তাই তো? তাহলে এবার সরল সুদটাকে আগে এখানে বের করি। সরল সুদ কত? তাহলে 1,980 আর 4 মাসের জন্য যেহেতু বলেছে, হয়ে গেল। এই যে 4 ইকুয়াল ইনস্টলমেন্ট, মানে 4টে সমান ভাবে, 4টে সমান ভাগে, তাহলে 100। এবার এটাকে কাটাকুটি করি। 3 থেকে সরাসরি 12 দিয়ে দিই।
12 12, 7 78, তাহলে 6 12 72, 5 12 60, তাহলে 165। সরল সুদ যেটা বেরোলো 165। তাহলে আমাদের মূল যে টাকাটা সেটা মানে কত টাকা দিতে হবে টোটাল সেটা তো বের করতে হবে। তাহলে এই 165 টাকা এখানে যোগ করে দিই। তাহলে 2145 টাকা। এবার আমরা ইনস্টলমেন্টটাকে বের করি। ইনস্টলমেন্ট কত? 100 টাকা। তারপরে দ্বিতীয় মাসে কত দেবে? 25%, যেহেতু 25 টাকা। তারপর তৃতীয় মাসে 50, চতুর্থ মাসে কত? 75, এটা হবে 400। আর এটাকে আলাদাভাবে যোগ করবো, অর্থাৎ এটা হবে 150 ভাগ 12, কারণ এটা 4 ইকুয়াল ইনস্টলমেন্ট যেহেতু বলেছে, আর মানে 4 মাসের, তাহলে এটাকে 12 দিয়ে ভাগ করে 12 দিয়ে ভাগ করলে যেটা বেরোবে 400 যোগ এটা এটা হচ্ছে 12 12 12 25, তাহলে 412.5। তাহলে 412.5 এটা তো ইনস্টলমেন্ট, তাহলে কার সমান হবে? এটা 2145 টাকার সমান হবে। তাহলে 100তে কত? দেখো এটা 5 দিয়ে যাবে, 5 8 40, 12, 5 2 10, 2 5 25, 825, আর এটা 5 দিয়ে যাবে, 45, 200, আর এটাকে 5 দিয়ে দেখি। এটা 65 হবে। 65 আর 8কে যদি গুণ করি, যেটা বেরোবে আমাদের 520। আমাদের সঠিক উত্তর অপশন ডি। গাড়ির দাম 6,50,000 টাকা, কিন্তু ডাউন পেমেন্ট দিয়ে বাকি টাকাটা 10% সিম্পল ইন্টারেস্ট সহ 20টি সমান কিস্তিতে দেওয়া হবে। প্রতি কিস্তি 25,000 টাকা করে। তাহলে ডাউন পেমেন্ট কত? প্রথম কিস্তি কত? প্রথম কিস্তি কত? 25,000 টাকা। মোট কিস্তির সংখ্যা 20টি। তাহলে মোট কিস্তি কত? মোট কিস্তির যে টাকার পরিমাণ সেটা কত হবে? 5 লক্ষ টাকা। তাহলে এই 5 লক্ষ হলো ব্যালেন্সের উপর প্রযোজ্য লামসাম ইন্টারেস্ট যোগ করে পাওয়া মোট পরিশোধযোগ্য অর্থ। কি বললাম, বোঝা গেল? তাহলে এই 5 লাখ হলো ব্যালেন্সের উপর লামসাম অর্থ। লামসাম জিনিসটা কি? লামসাম 10% বলা হয়েছে, তার মানে হচ্ছে ব্যালেন্সের উপরে একবারই 10% ইন্টারেস্ট নেওয়া হবে। এই লামসাম কথাটার অর্থ হলো একবারই ব্যালেন্সের উপরে 10% ইন্টারেস্ট নেওয়া হবে। তাহলে আমরা কি জানি যে যেহেতু 100, তাহলে এর সাথে যদি 10% ইন্টারেস্ট নেওয়া হয় তাহলে সেটা কত হয়ে যায়? 100, 10% যদি ইন্টারেস্ট নেওয়া হয় সেটা হয়ে যায় 110 টাকা। তাহলে 110 টাকা সমান 5 লক্ষ টাকা। তাহলে 100 টাকার পরিমাণের সমান কত? তাহলে দেখো এই শূন্য বাদ গেল। তাহলে 11 দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যাবে 4,54,545.455 টাকা। বোঝা গেল?
তাহলে ডাউন পেমেন্ট কত হবে? আমাদের ডাউন পেমেন্ট কত হবে? 6.5 লক্ষ থেকে 4 লক্ষ 54,000, 4,54,545.455 টাকা বিয়োগ করতে হবে। 1,95,454 টাকা। 1,95,454.545। আমাদের নিয়ার অ্যাপ্রক্সিমেট যে অ্যান্সারটা এখানে দেওয়া আছে সেটা হচ্ছে বি অপশন। আমাদের অপশন বি। একজন ব্যক্তি একটি ব্যাংক থেকে বার্ষিক 10% সরল সুদে 1 লাখ টাকার ঋণ নেন এবং 5 বছরের ঋণ শোধ করেন। যদি প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বছরে সে 10,000, 20,000, 30,000 এবং 40,000 টাকা তাহলে আমাদের মূলধন 1 লক্ষ টাকা। ঠিক আছে, আর রেট অফ ইন্টারেস্ট যেটা সেটা 10%। তাহলে আমরা একটাকে ছক বানিয়ে নিই, আর একটা হচ্ছে ডাউন পেমেন্ট। প্রথম বছরে কত দিয়েছে? প্রথম বছরে দিয়েছে 1 লক্ষ টাকা। ঠিক আছে, সুদ কত প্রথম বছর? 10,000 টাকা। আর ডাউন পেমেন্ট? প্রথম বছরে 10,000 টাকা ডাউন পেমেন্ট করেছে, তাহলে 1 লক্ষের সুদ কত? 1 লক্ষ টাকা সুদ হচ্ছে 10% সুদ, মানে 10,000 টাকা স্বাভাবিক। ডাউন পেমেন্ট তো 10,000 দিয়েছে, তাহলে ডাউন পেমেন্ট দ্বিতীয় বছরে কত দিয়েছে? 20,000 টাকা। ডাউন পেমেন্ট 10,000 টাকা দিয়ে দিয়েছিল বলে সেকেন্ড বছরে কত পড়ে থাকবে? 90,000 টাকা। তাহলে 90,000-এর 10% কত? 90,000-এর 10% হলো 9,000 টাকা। তাহলে দেখো 20,000 মিটিয়ে দিয়েছে, তাহলে কত হাজার টাকা পড়ে রইলো? 90 থেকে 20 বিয়োগ করলে 70,000। 70,000, তাহলে 70,000-এর ইন্টারেস্ট কত? 7,000 টাকা। এবং তৃতীয় বছরে ডাউন পেমেন্ট কত? 30,000 টাকা। ঠিক আছে, তৃতীয় বছরে 30,000, 70,000-এর ভিতর 30,000 টাকা দিয়ে দিয়েছে, তাহলে কত পড়ে থাকলো? চতুর্থ বছরে 40,000 টাকা পড়ে রইলো। তাহলে 40,000-এর ইন্টারেস্ট কত? 4,000 টাকা। এবং চতুর্থ বছরে ডাউন পেমেন্টও সে 40,000 টাকায় করে দিয়েছে। তাহলে পঞ্চম বছরে সে কত দেবে? দেখো এখানে মূলধন 40,000 ছিল, ডাউন পেমেন্টও 40,000 হলো। তাহলে মূলধন আর ডাউন পেমেন্ট সব মিটে গেল, কিন্তু এখনো ইন্টারেস্ট দেয়নি, মানে সুদটা দেয়নি। তাহলে সুদটা দেবে, এটা যে যোগফল করলে সেটা পড়ে থাকে হচ্ছে 30,000 টাকা। তাহলে পঞ্চম বছরে গিয়ে কত টাকা দেবে মোট? যে সুদটা পড়ে থাকছে সেটা শুধুমাত্র দেবে, বাকি এইটা পেমেন্ট ছিল, এটাও ডাউন পেমেন্টে সে মিটিয়ে দিয়েছে। তাহলে পড়ে কত থাকছে? 30,000 টাকা। আমাদের সঠিক অপশন বি। তাহলে কি বলেছে দেখো, একটি সেলফোন 600 টাকায় নগদ মূল্য অথবা 300 টাকা নগদ ডাউন পেমেন্ট এবং 2 মাস পরে 360 টাকা কিস্তিতে পাওয়া যায়। এই স্কিমে ধার্য করা সুদের হার নির্ণয় করতে হবে। তাহলে আমাদের মূলধন কত? আমাদের মূলধন হলো 600 টাকা। তাহলে অ্যামাউন্ট কত হবে? অ্যামাউন্ট হবে 300 যোগ 360 টাকা, কত হলো? 660 টাকা। এদের ভিতর যে সরল সুদ কত? 60 টাকা। ডাউন পেমেন্টে 300 টাকা দিয়ে দিয়েছিল, তাহলে কত টাকা এখনো দিতে হতো? এখনো 300 টাকা দোকানদার পেত। তাহলে এটা এই সূত্রে বসিয়ে দিই। তাহলে আমাদের সরল সুদ কত? 60 টাকা। মূলধন কত? মূলধন 300 টাকা। আমাদের রেট অফ ইন্টারেস্ট জানতে চেয়েছে, বছর কত? 2 মাস, তাই তো? 2 মাস। তাহলে ঠিক আছে, শূন্য, দুটো শূন্য, দুটো শূন্য,
ছয়, 3 20 60। তাহলে দেখো আর সমান সমান 6 2 12, 120। তাহলে আর সমান সমান যেটা পড়ে থাকলো 120%। অপশন বি সঠিক উত্তর।